হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের জে.এম. সিনজের লেখা একাঙ্ক নাটক রাইডার্স টু দ্য সি পার্ট 3 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই রাইডার্স টু দ্য সি এর পার্ট 1 এবং পার্ট 2 এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অন্যান্য যে সমস্ত প্রোজগুলি রয়েছে, যেমন দ্য নাইট ট্রেনার ডেউলি, স্ট্রং রুটস, দ্য বেট এবং যে সমস্ত পোয়েট্রিগুলি রয়েছে, আওয়ার ক্যাসোলিনা ট্রি এবং ইউলিসিস, এগুলি নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। ক্লাস শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। মৌরিয়া তখন কি বলছে, ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, অর্থাৎ যখন বার্টলে দরজার কাছে গিয়েছে প্রস্থান করার জন্য, তখন মৌরিয়া জোরে জোরে কেঁদে উঠেছে। হি হ্যাজ গন নাও, ও তো এখন চলেই গেল। গড স্পেয়ার আস, ভগবান আমাদের মঙ্গল করুক। অ্যান্ড উই উইল নট সি হিম এগেইন, আমরা আর তাকে কোনো দিন দেখতে পাবো না। মৌরিয়া ধরেই নিয়েছে যে বার্টলেও যদি সমুদ্রে যায় তাহলে তার বাকি সন্তানগুলোর মতো বার্টলেও মারা যাবে। হি হ্যাজ গন নাও, ও তো চলেই গেল। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, আর যখন অন্ধকার কালো রাত্রি যখন নামবে, আই উইল হ্যাভ নো সন লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমার আর একটিও জীবিত পুত্র থাকবে না। ক্যাথলিন তখন বলছে, হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিংস, বলছে মা, হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং, তুমি কেন তোমার আশীর্বাদটা তাকে দিচ্ছ না, কেন এইরকম অশুভ কথা বলছো। অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, আর দেখো কিভাবে বার্টলে বারবার পিছন ঘুরে দরজার দিকে তাকাচ্ছে তোমার দিকে, শুধু তোমার মুখ থেকে একটা ভালো কথা শোনার জন্য। ইজন্ট ইট সরো এনাফ, এটা কি যথেষ্ট দুঃখের নয়। ইজ অন এভরি ওয়ান ইন দ্য হাউস, এই বাড়ির সকলের পক্ষে। উইদাউট ইউ সেন্ডিং হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড বিহাইন্ড হিম, যে তাকে তুমি একটা অশুভ কথা তার পিছনে বলে তাকে বিদায় জানাচ্ছ। অ্যান্ড এ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার, আর এই কঠোর শব্দগুলোই তো তার কানে সারাক্ষণ বাজতে থাকবে। অর্থাৎ সে যখন যাচ্ছে বিদায় সময় অন্তত তুমি তাকে কিছু ভালো কথা বলো, না হলে এই কথাটাই তো সারাক্ষণ তার কানের মধ্যে বাজতে থাকবে যে মা আমাকে যাওয়ার সময় এইরকমভাবে বলল যে তুই যাচ্ছিস মানেই তুই মরে যাবি। মৌরিয়া টেক্স আপ দ্য টংস, মৌরিয়া চিমটাটা নিল। টংস মানে কি? চিমটা, কোনো কিছুকে ধরার জন্য যেটা ব্যবহার করা হয়। অ্যান্ড বিগিনস রেকিং দ্য ফায়ার এমলেসলি, এমলেসলি মানে কি? উদ্দেশ্যহীনভাবে সে ওই আগুনটাকে খোঁচাতে শুরু করলো। রেকিং মানে খোঁচানো। সো আগুনটাকে সে খোঁচাতে শুরু করলো উইদাউট লুকিং রাউন্ড, কোনো দিকে না তাকিয়েই। প্রচণ্ড রাগ হয়েছে, তার নিজের মেয়ে তাকে এইভাবে বলছে যে মা তুমি কেন বাটলেকে এইসব কথা বললে, মেয়ে হয়ে কেন মাকে জ্ঞান দেবে। তো সেটাতে কিন্তু মৌরিয়ার একটু রাগ হয়েছে। নোরা তখন কি বলছে, টার্নিং টুয়ার্ডস হার, তার দিকে ঘুরে, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক, বলছে মা তুমি তো ওই কেকের কাছ থেকে সব টার্ফগুলোকে, টার্ফ মানে কি? ঘাস, ঘাসগুলোকে তো সব তো সরিয়ে দিচ্ছ। অর্থাৎ সে রাগে গিয়ে এমন খোঁচাতে শুরু করেছে যে সেখান থেকে ঘাসগুলো কিন্তু সব সরে যাচ্ছে। ক্যাথলিন তখন কি বলছে, ক্রাইং আউট, চিৎকার করে বলছে, দ্য সন অফ গড ফরগিভ আস, ঈশ্বরের পুত্র আমাদের ক্ষমা করুন। সন অফ গড বলতে কার কথা বলা হয়েছে? জিসাস ক্রাইস্ট। বলছে হে যিশু তুমি আমাদের ক্ষমা করো। নোরা, উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, আমরা তো তার সেই রুটির টুকরোটাও দিতে ভুলে গিয়েছি। ভেবে দেখো, যে উনানের মধ্যে কেকটা বসানো ছিল কী জন্য? ওটা বার্টলেকে দেওয়ার জন্য, বার্টলে সঙ্গে করে নিয়ে যাবে তার নৌকা যাত্রায়। কিন্তু গল্পে গল্পে তারা সেই রুটির টুকরোটা দিতেও ভুলে গেছে। সি কামস ওভার টু দ্য ফায়ার, সে সেই আগুনের কাছে এলো। নোরা তখন কি বলছে, অ্যান্ড ইটস ডিস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, আর অন্ধকার রাত নামা পর্যন্ত সে তো একেবারেই ভেঙে পড়বে। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, যখন থেকে সূর্য উঠেছে সেই সূর্যোদয় থেকে সে এখনও পর্যন্ত কিচ্ছুটি খায়নি। আর রাত পর্যন্ত যদি এইভাবেই সে অনাহারে থাকে তাহলে সে তো একেবারে ভেঙে পড়বে। ক্যাথলিন তখন বলছে, টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, সে উনান থেকে সেই কেকটাকে নামিয়ে আনলো। ইটস ডিস্ট্রয়েড হি উইল বি সিওরলি, তুমি ঠিকই বলেছো, সে নিশ্চয়ই করে একেবারে ভেঙে পড়বে। দেয়ার ইজ নো সেন্স লেফট অন এনি পারসন ইন এ হাউস, অর্থাৎ একটা বাড়িতে কোনো ব্যক্তির মাথার ঠিক থাকে না। হোয়ার অ্যান ওল্ড ম্যান উইল বি টকিং ফর এভার, যেখানে একটা বুড়ি সারাক্ষণ বক 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 করতেই থাকে, তাহলে সেখানে সেই বাড়ির মানুষদের মাথার ঠিক কীভাবে থাকবে?
মৌরিয়া সোয়েজ হারসেলফ অন দ্য স্টুল, অর্থাৎ মৌরিয়া সেই স্টুলের ওপরে বসে নিজেকে দোলাতে লাগলো। অর্থাৎ ক্যাথলিন বারবার তাকে এই সব কথা বলছে, এটা দেখে কিন্তু তার খুব রাগ হচ্ছে। ক্যাথলিন তখন কি বলছে, কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, সে কী করলো, ওই রুটির কিছুটা অংশ কেটে রাখলো, অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লথ, এবং সে একটা কাপড়ে এই রুটির টুকরোটাকে জড়িয়ে দিল। টু মৌরিয়া, সে তখন তার মাকে বলছে, লেট ইউ গো ডাউন নাও, তুমি এক্ষুনি চলে যাও টু দ্য স্প্রিং ওয়েল, ওই ঝর্ণাটার কাছে, অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড হি পাসিং, এবং তুমি তাকে এই রুটির টুকরোটা দেবে যখন সে ওটার পাশ দিয়ে যাবে। ইউ উইল সি হিম দেন, যখন তুমি তাকে দেখতে পাবে, অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, আর তখন তোমার যে ওই কুকথার প্রভাব, যে অশুভ কথাগুলো বলেছিলে, ডার্ক ওয়ার্ড মানে দেখো তলাতে দেওয়া আছে 20-তে, দ্য আনলাকি ওয়ার্ডস, অর্থাৎ যে অশুভ কথাগুলো তুমি বলেছিলে তার প্রভাবটা কিন্তু কেটে যাবে। ইউ ক্যান সে, এবং তুমি তাকে বলতে পারবে, গড স্পিড ইউ, ঈশ্বর তোমার যাত্রা সফল করুন, দ্য ওয়ে হি উইল বি ইজি ইন মাইন্ড, আর এইভাবেই তার মনটা কিন্তু শান্ত হয়ে যাবে। মৌরিয়া তখন কি বলছে, টেকিং দ্য ব্রেড, ওই রুটিটা নিতে নিতে, উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, আমি কি ওর মতো অত তাড়াতাড়ি হেঁটে হেঁটে ওখানে যেতে পারবো? ক্যাথলিন তখন বলছে, ইফ ইউ গো নাও কুইকলি, যদি তুমি এখনই যাও তাড়াতাড়ি করে তাহলে তুমি যেতে পারবে, অর্থাৎ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে বক বক না করে তুমি এখনই যাত্রা শুরু করো, তবেই গিয়ে তুমি বার্টের সঙ্গে দেখা করতে পারবে। মৌরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, টলমল করতে করতে উঠে দাঁড়ালো, বয়স হয়েছে তো তাই জন্য একটু টলমল করতে করতে সে উঠে দাঁড়ালো। ইটস হার্ড সেট আই অ্যাম টু ওয়াক, আমার কিন্তু হাঁটাটা খুব কষ্টের হতে চলেছে। হার্ড সেট মানে দেখো 22-তে দেওয়া আছে আনএবল, অক্ষম, অর্থাৎ আই অ্যাম আনএবল টু ওয়াক, আমি কিন্তু হাঁটতে অক্ষম। চলে এসো পরের পৃষ্ঠাতে। ক্যাথলিন তখন কি বলছে, লুকিং অ্যাট হার অ্যাংজিয়াসলি, উদ্বিগ্নভাবে তার দিকে তাকিয়ে বলছে, গিভ হার দ্য স্টিক নোরা, নোরা ওকে একটা লাঠি দাও, অর্থাৎ মাকে একটা লাঠি দিয়ে দাও, অর মেবি সি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, আর তা না হলে সে হয়তো ওই বড় পাথরগুলোর ওপরে পা পিছলে পড়ে যেতে পারে। নোরা তখন বলছে, হোয়াট স্টিক, কোন লাঠিটা দেবো আমি? ক্যাথলিন তখন বলছে, দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম কনেমরা, সেই লাঠিটা দাও যেটা মাইকেল কনেমরা থেকে কিনে নিয়ে এসেছিল। পরীক্ষায় প্রশ্ন পড়বে যে লাঠিটা কে কিনে নিয়ে এসেছিল এবং কোথা থেকে কিনে নিয়ে এসেছিল। মৌরিয়া তখন বলছে, টেকিং এ স্টিক নোরা গিভস হার, অর্থাৎ নোরা যে লাঠিটা তাকে দিয়েছে সেই লাঠিটা সে নিতে নিতে বলছে, ইন দ্য বিগ ওয়ার্ল্ড, এই বিশাল জগতে, দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস, অর্থাৎ বৃদ্ধ লোকেরা জিনিসপত্র রেখে দিয়ে যায়, আফটার দেম ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন, তাদের সন্তান এবং তাদের ছেলেপুলেদের জন্য জিনিসপত্র রেখে দিয়ে যায়, এটাই জগতের নিয়ম। বাট ইন দিস প্লেস, কিন্তু এই জায়গায়, ইট ইজ দ্য ইয়ং মেন, অর্থাৎ তরুণ লোকেরা, ডু বি লিভিং থিংস বিহাইন্ড ফর দেম দ্যাট ডু বি ওল্ড, অর্থাৎ বৃদ্ধ লোকেদের জন্য কিন্তু জিনিসপত্র রেখে দিয়ে যাচ্ছে। অর্থাৎ এটা খুব দুঃখের কথা বলেছে মৌরিয়া, যে আমি কতটা হতভাগ্য মা, যে কিনা তার নিজের সন্তানদের জন্য কিছু রেখে দিয়ে নিজে মারা যাচ্ছে না, বরং তার সন্তানেরা তার জন্য জিনিসপত্র রেখে দিয়ে যাচ্ছে এবং এই জগৎ ছেড়ে অন্য জগতে চলে যাচ্ছে। সি গোজ আউট স্লোলি, তিনি ধীরে ধীরে বাইরে বেরিয়ে গেলেন। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, আর যেই মৌরিয়া বাইরে গেল সঙ্গে সঙ্গে নোরা কিন্তু সেই ল্যাডার দিয়ে, সিঁড়ি দিয়ে উপরে উঠল। কেন? সেই জিনিসটা পারবার জন্য, সেই পুঁটলিটা। ক্যাথলিন তখন বলছে, ওয়েট নোরা, নোরা একটু অপেক্ষা কর, মেবি সি ইউ টার্ন ব্যাক কুইকলি, হতে পারে তিনি হয়তো খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। সি ইজ দ্যাট সরি, তিনি অত্যন্ত দুঃখিত হয়ে রয়েছেন। গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করুন। ইউ উড নট নো দ্য থিংস ইউ ডু, তুমি তো জানো না যে সে কখন কি করে বসে, তার মাথার ঠিক নেই। এতটাই দুঃখিত তিনি যে তিনি কখন কি করে বসেন তিনি নিজেও জানে না, আর তুমিও জানো না। নোরা তখন কি বলছে, ইজ সি গান রাউন্ড বাই দ্য বুশ, অর্থাৎ তিনি কি ওই ঝোপটাকে অতিক্রম করে গিয়েছেন? গান রাউন্ড মানে কি? ক্রস করা, অতিক্রম করা। ঝোপটাকে কি তিনি অতিক্রম করে গিয়েছেন? ক্যাথলিন তখন বলছে, লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে, সি হ্যাজ গান নাও, হ্যাঁ তিনি এবারে চলে গিয়েছেন একেবারে, তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। থ্রো ইট ডাউন কুইকলি, তাড়াতাড়ি নিচে নামা, ওটা নিচে ছুঁড়ে দে। ফর দ্য লর্ড নোজ হোয়েন সি উইল বি আউট অফ ইট এগেইন, কারণ ভগবান জানেন যে তিনি আবার কখন ফিরে আসবেন। নোরা তখন কি বলছে, গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট, সে ওই মাচা থেকে বান্ডিলটাকে নামালো।
দ্য ইয়ং প্রিস্ট সেড, অর্থাৎ তরুণ যাজক বলেছিল, হি উড বি পাসিং টুমরো, সে আগামীকাল আমাদের এই দিক দিয়েই যাবে। অ্যান্ড উই মাইট গো ডাউন, এবং আমরা সমুদ্রের পাড়ে তার কাছে যেতে পারি। অ্যান্ড স্পিক টু হিম বিলো, এবং সেখানে আমরা তার সঙ্গে কথা বলতে পারি। ইফ ইটস মাইকেলস দে আর শিওরলি, যদি অবশ্যই করে এগুলো মাইকেলের হয়, অর্থাৎ এই জামা কাপড়গুলো যদি মাইকেলের হয়, তাহলে আমরা প্রিস্টের সঙ্গে গিয়ে কথা বলতে পারি যখন আগামীকাল তিনি আমাদের এই পথ দিয়েই যাবেন। ক্যাথলিন তখন কি বলছে? টেকিং দ্য বান্ডেল, অর্থাৎ বান্ডিলটা নিতে নিতে, ডিড হি সে, সে কি বলেছিল? হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, কীভাবে এই বান্ডিলটাকে খুঁজে পাওয়া গিয়েছিল? নোরা তখন কি বলছে? কামিং ডাউন, নিচে নামতে নামতে, অর্থাৎ সিঁড়ি দিয়ে সে কিন্তু ওই টার্ফ লফট থেকে ওই পুটলিটা নামিয়েছে। এবার সে নিচে নামতে নামতে বলছে, দেয়ার ওয়ার টু মেন, সেখানে দুজন লোক ছিল। এই দুজন লোক কিন্তু মাইকেলের বডিটাকে উদ্ধার করেছিল। সেজ হি, সেই যাজক বলেছিল। অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ দ্য পোটিন, এবং তারা চোলাই মদ নিয়ে নৌকা বেয়ে যাচ্ছিল। রোয়িং মানে কি? নৌকা বেয়ে যাওয়া, ঠিক আছে। আর প্রোটিন মানে কি? চোলাই মদ। দেখো 24 নম্বরে তলায় দেওয়া আছে, প্রোটিন মানে অ্যান আইরিশ টার্ম অফ অ্যান ইলিসিট হোমমেড ডিস্টিল স্পিরিট, ঠিক আছে। এটা মুখস্থ করে রাখবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে এটা দিয়ে প্রশ্ন আসবে যে প্রোটিন বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে সেই প্রোটিন নিয়ে দুজন মানুষ যখন নৌকা বাইছিল, বিফোর দ্য কক্স ক্রোড, যখন কক্স মানে কি? এখানে কিন্তু মোরগ, আগে কক্স মানে ছিল ঘাসের স্তূপ, আর এখানে কক্স মানে মোরগ, অর্থাৎ মোরগের ডাকার আগে। তাহলে সময়টা কখন হতে পারে বলো তো? ভোরবেলায়। ভোরবেলায় কিন্তু তারা তখন ভালো করে মানে সকালের আলোও ফোটেনি, তখন তারা নৌকা বাইছিল, আর তারা মাইকেলের বডিটাকে উদ্ধার করে। অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম কট দ্য বডি, তাদের একজনের বৈঠা বা দাঁড়, ওর মানে কি? বৈঠা বা দাঁড়, তাদের একজনের নৌকার দাঁড়টা কট দ্য বডি, ওই বডিটার সঙ্গে আটকে যায়, মাইকেলের বডির সঙ্গে। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থ, আর তারা কোথায় যাচ্ছিল? তারা কিন্তু উত্তর দিক বরাবর যে ব্ল্যাক ক্লিপস রয়েছে, কালো পাহাড়ের খাড়াই ঢাল রয়েছে, তার পাশ দিয়ে তারা যাচ্ছিল। ক্যাথলিন তখন বলছে, ট্রাইং টু ওপেন দ্য বান্ডিল, ওই বান্ডিলটাকে খোলার চেষ্টা করতে করতে সে বলছে, গিভ মি এ নাইফ নোরা, এই নোরা আমাকে একটা ছুরি দে তো। দ্য স্টিংস পেরিসড উইথ দ্য সল্ট ওয়াটার, স্টিং মানে কি? দড়ি, আর পেরিস্ট মানে নষ্ট হয়ে যাওয়া, উইথ দ্য সল্ট ওয়াটার, অর্থাৎ দড়িটা এই নোনা জলে কিন্তু একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। দেয়ার ইজ এ ব্ল্যাক নট অন ইট, আর এইটার উপরে একটা কালো গিট রয়েছে। নট মানে কি? নট মানে হচ্ছে কি গিট, এর উপরে একটা কালো গিট রয়েছে। ইউ উডন্ট লুজেন ইন এ উইক, যেটা এক সপ্তাহ ধরে চেষ্টা করলেও তুমি আলগা করতে পারবে না। নোরা তখন বলছে, গিভিং হার এ নাইফ, তাকে একটা ছুরি দিতে দিতে, আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ এ লং ওয়ে টু ডোনেগাল, আমি তো লোকেদের বলতে শুনেছি যে এখান থেকে ডোনেগাল নাকি অনেক দূরের রাস্তা, অনেক দূর। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে রাইডার্স টু দ্য সি এর পার্ট 4 নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।